বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন। আমরা বলতে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। বলছে সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী। এই বাংলা পক্ষের গর্গকে একটু খবর দিন তো, নবান্ন ঘেরাও করতে হবে। শেষ অবধি দাগি শিক্ষক বৌমার অভিযুক্ত দাগি শ্বশুরের নোটিশের কারণ আমাদের হাতে এসে পৌঁছল। রাজ্য বিধানসভা থেকে আমাকে নোটিশ করেছিলেন তৃণমূলের চিফ হুইপ, আপনারা জানেন, নির্মল ঘোষ। এবং আমরা জানতে চেয়েছিলাম যে সাংবাদিক মানব গোকে কেন নোটিশ করা হয়েছিল, রাগের কারণটা কি। তো নোটিশের সেই উত্তর এসে গেল রাজ্য বিধানসভা থেকে। প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে চিঠিতে আমি যে খবর করেছিলাম সেই খবরের একটা ভিডিও সিডিও পাঠিয়েছেন। দাবিটা কি? নির্মল ঘোষ খেপে গেছেন সাংবাদিক মানব গোর উপর। কেন খেপে গেছেন? কারণ সাংবাদিক মানব গো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানি হয়েছে। কি করে মানহানি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছিলেন এবং সেটা নিয়ে নাকি আমি ব্যঙ্গ করেছিলাম এবং সেই জন্য তিনি একেবারে রাজ্য বিধানসভা থেকে আমাকে চিঠি পাঠিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সম্মানহানি করা হলো। নোটিস অফ অ্যালার্জ ব্রিচ অফ প্রিভিলেজ গিভেন বাই শ্রী নির্মল ঘোষ এমএলএ এগেইনস্ট শ্রী মানব গো। বড় পারা চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে আমি যে খবরটা করেছিলাম সেই খবরের কপিও বাংলায় লিখে একেবারে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, বিধানসভায় নির্মল ঘোষের জন্য বিধানসভার অপমান হয় না? তার বাড়িতে দাগি শিক্ষক বৌমা। অভিযোগ কার দিকে? তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষের দিকে। দাগি শিক্ষক বৌমা কে ঘোষণা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এসএসসি ঘোষণা করেছে। 1806 জনের নামের তালিকা দাগি শিক্ষক বলে ঘোষণা করেছে। সরকারি তালিকায় নাম উঠেছে সরকারি দলের চিফ হুইপ নির্মল ঘোষের। বিধানসভার অপমান হয় না? বিধানসভা একটা প্রিভিলেজ মোশন জারি করে নির্মল ঘোষকে বলবে না তুমি পদত্যাগ করো ভাই, তোমার বাড়িতে দাগি শিক্ষক, তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই দাগি শিক্ষককে, দাগি বৌমাকে দাগি শিক্ষক বানানোর, তুমি আগে রিজাইন দাও, পদত্যাগ করো। এরা এতটাই নির্লজ্জ, নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলে তখন দেখতে হয় না, আর সাংবাদিকরা খবর করলে তখন মনে হয় মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করা হয়েছে। নিয়মটা আপনারা আগেই জানেন। কলকাতা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট, নিয়ম কি? মানহানির মামলার নিয়ম হচ্ছে যার মানহানি হয়েছে সে মামলা করবে, সে অভিযোগ করবে। যদি আমার নিউজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানি হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে নিজের মানহানি হয়েছে বলে মামলা করতে হবে। আমরা তো এটুকুই জানি, সাধারণ মানুষ, আমরা তো আর আইনের বিশেষজ্ঞ নই বা আইনজীবী নই, কিন্তু এটুকু আমাদের জানি যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বারবার বলে যার মানহানি হয়েছে তিনি মামলা করবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলা করতে হবে সাংবাদিক মানব গোর বিরুদ্ধে। এক্ষেত্রে নির্মল ঘোষ নিজের চিফ হুইপ যে পদ, বিধানসভার পদকে কাজে লাগিয়ে তিনি বিধানসভা থেকে আমাকে চিঠি বানাচ্ছেন। তার বিরুদ্ধে বিধানসভা কোনো উদ্যোগ নেবে না। তার বাড়িতে সরকারি স্বীকৃত দাগি শিক্ষক বৌমা রয়েছে এবং যাকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। এক্ষেত্রে বিধানসভার অপমান হচ্ছে না। বিধানসভা থেকে রিজাইন দিয়ে তবে নির্মল ঘোষের উচিত ছিল সাংবাদিক মানব গুহর বিরুদ্ধে চিঠিটা লেখা। মানহানি কিসের মানহানি? কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে শিক্ষকের চাকরি চুরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চুরি করেছে, রাজ্য সরকারের এসএসসি চুরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরা চুরি করেছে, যার জন্য শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার মেয়েকে চাকরি দিয়ে দিয়েছে, ধরা পড়ে গেছে। আরেক এখনকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রকাশ্যে বলছে সরকারি চাকরি তৃণমূলের লোকেরাই পাবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যার জন্য 26,000 শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। কাদের লজ্জা? এর বেলা লজ্জা হয় না? কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চোর বলছে, তখন লজ্জা হয় না? নিজের বাড়িতে দাগি শিক্ষক বৌমা, তখন অপমান হয় না? চলুন, আমি আপনাদের বলেছিলাম যে আমি খবরটা কি করেছিলাম, যার জন্য তৃণমূলের বিধায়ক দাগি শিক্ষক বৌমার অভিযুক্ত দাগি শ্বশুর আমার বিরুদ্ধে নোটিশ করেছেন বিধানসভা থেকে। কি খবরটা করেছিলাম দেখুন আগে আপনারা। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা।
মুখ্যমন্ত্রী ক্ষমা চান। সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন। ক্যামেরা ঘুরে দিচ্ছে। আমরা বলতে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। বলছে সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী। এই বাংলা পক্ষের গর্গকে একটু খবর দিন তো, নবান্ন ঘেরাও করতে হবে। কি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একজন গুজরাতিকে ভারতরত্ন দেবার দাবি তুলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের একটি মেয়েকে ভারতরত্ন দেবার দাবি তুলছেন। একজন বহিরাগতকে ভারতরত্ন দেবার দাবি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষুনি গর্গ চ্যাটার্জিকে খবর দিন, বাংলা পক্ষে খবর দিন, নবান্ন ঘেরাও করতে হবে। ঠিক কি হলো? ওই যা হবার তাই হলো। সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে, মহাকাশ থেকে ফিরে এসছেন পৃথিবীতে। পৃথিবীর মেয়ে ঘরে ফিরে এসছে। আপনারা এতক্ষণে জেনে গেছেন, ভিডিও, ভাইরাল ভিডিও আপনারা দেখে নিয়েছেন। অপেক্ষা করছিলাম কখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখটা খুলেন। তিনি মুখ খুললেন আর ছড়াবেন, তাও কোথায়? রাজ্য বিধানসভাতে। ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনিতা উইলিয়ামসকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন, স্পেস সায়েন্স নিয়েও আমারও পড়াশোনা আছে। সুনিতা উইলিয়ামস ফিরে এসছেন, আমি প্রতিদিন তার খোঁজ খবর রাখতাম। দেশের মেয়ে সুনিতাকে তিনি ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন, মহাকাশ বিজ্ঞান, স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে, তাই সুনিতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানাচ্ছি, তাকে ভারতরত্ন দেওয়া উচিত। সুনিতা উইলিয়ামস কিন্তু আদতে তার বংশধররা কিন্তু, তার ফ্যামিলি ম্যানরা কিন্তু গুজরাটে থাকে। গুজরাটের একটি গ্রামে থাকে, যে গ্রামে এখন উৎসব চলছে। তিনি এখন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, নাসায় কাজ করেন, মহাকাশে গেছেন, সেটা আলাদা কথা। কিন্তু তার পূর্বপুরুষরা, তার আত্মীয়রা কিন্তু গুজরাটের একটি গ্রামে থাকে এবং একজন গুজরাতিকে এই রাজ্যে এলে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বহিরাগত বলেন, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীকে, সেই একজন গুজরাতি সুনিতা উইলিয়ামসকে তিনি ভারতরত্ন দেবার দাবি তুলেছেন। ইমিডিয়েটলি গর্গ চ্যাটার্জির বাংলা পক্ষের উচিত নবান্ন ঘেরাও করা। এবং শুধু তাই নয়, সুনিতা উইলিয়ামস নিয়ে কথা বলতে গিয়ে তিনি একেবারে বিধানসভাতে তাকে সুনিতা চাওলা বলে দিলেন। মানে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস মিলিয়ে মিশিয়ে একাকার করে সুনিতা চাওলা করে দিলেন। আর ব্যাস খ্যাপ করে ধরে নিয়েছেন বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বললেন তিনি, ভালো করে শুনুন আপনারা। দেখতো একটাই পোস্ট, উনি এখন ভিতরে সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন। ক্যামেরা ঘুরে দিচ্ছে। আমরা বলতে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। বলছে সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী। এটা মূর্খ। এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। সুনিতা উইলিয়ামের জায়গা, মানে তো উনি তো 5 বছর ধরে ক্যাম্পেইন করছেন গুজরাটি হাঁটা। এবার কিন্তু গুজরাটি চলবে না। আর মেহেসানার রিলেশনশিপ সুনিতা উইলিয়ামের, এসে বলছে সুনিতা চাওলা। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম, সুনিতা উইলিয়ামসের নাম বদল করে, তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিই। এটা দেখান। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরে ফেলেছিলেন যে মহাকাশে, যে মহাকাশ যানটা করে তারা গিয়েছিলেন, সেখানে কি কি অসুবিধা ছিল, কি কারণে তারা ফিরতে পারেননি, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন। এবং তিনি পরিষ্কার বলেছিলেন, কল্পনা চাওলা গিয়েছিলেন, ফিরতে গিয়ে অসুবিধা হয়েছিল, তারা মারা গিয়েছিলেন। স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে সেটাতে আসা যায় না, মহাকাশযানের কিছু গন্ডগোল হয়েছিল বলে শুনেছি, তাই জন্য যেটা কল্পনা চাওলাদের হয়েছিল। অর্থাৎ সুনিতা উইলিয়ামসের যে মহাকাশযানে গিয়েছিলেন সেটাতে একই রকম সমস্যা হয়েছিল যেটা নাকি কল্পনা চাওলার স্পেসে হয়েছিল এবং সেজন্য গোলমাল হয়েছিল, তাই তিনি ফিরতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুনিতা উইলিয়ামসের ফেরার পর তার হয়ে ভারতরত্নের দাবি তুললেন। তিনি এটাও জানিয়েছেন যে যতদিন না তিনি ফিরতে পেরেছেন, তিনি সব রকমের খোঁজ খবর তাদের নিয়েছেন। ভাগ্যি বলে বসেননি। আমি 4 জন সিভিককে পাঠিয়েছিলাম সুনিতা উইলিয়ামসের খবর নেওয়ার জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে।
এটা বললেই 16 কলা পূর্ণ হয়ে যেত। ভাগ্যিস তিনি বলেননি, যিনি রাকেশ রোশনকে এবং ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন তিনি ভাগ্যিস বলেননি, যিনি নজরুল ইসলামকে মহাভারত লিখিয়েছেন ভাগ্যিস বলেননি যে আমিও স্পেস স্টেশনে যেতাম সুনিতা উইলিয়ামসকে উদ্ধার করার জন্য, নরেন্দ্র মোদী সরকার আমাকে অনুমতি দেয়নি। সেটা হলে 16 কলা পূর্ণ হয়ে যেত। কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম দুটো মিলিয়ে সুনিতা চাওলা করে দিলেন, তা আবার বাংলার বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বললেন স্পেস বিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা আছে। তো কি নিয়ে আপনার পড়াশোনা নেই? সব কিছু নিয়েই তো আপনার পড়াশোনা আছে। সেই জন্য তো আপনি আমাদের সব জানতা পিসি বা সব জানতা দিদি। শুভেন্দু অধিকারী ভাগ্যি বললেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে দিয়ে বিধানসভায় আপনি কি কাণ্ডটা ঘটিয়েছেন। ভাবছিলাম যে কখন আপনি সুনিতা উইলিয়ামসকে নিয়ে মুখ খুলবেন, মুখ খুলেছেন, সুনিতা চাওলা বাড়িয়ে দিয়েছেন। বাংলার সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভোটের আগে প্লাস্টার হওয়া পা আর সুনিতা উইলিয়ামসের ওই স্পেস স্যুট পরে ছবি দিয়ে বাংলাতে মিম তৈরি হয়ে গেছে। এবং এটাই বলছেন সুনিতা উইলিয়ামসকে তো আমি শিখিয়েছিলাম যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে কিভাবে ফিরতে হবে। হয়তো কদিন পরে এটাও বলবেন এলন মাস্ককে তো আমি অনুপ্রেরণা দিয়েছিলাম তার এই স্পেস এক্স কোম্পানিটা খুলতে। জানি না আর কি বলবেন তিনি। আপাতত সুনিতা উইলিয়ামসকে কল্পনা চাওলার সঙ্গে মিলিয়ে তিনি সুনিতা চাওলা করেছেন এবং একজন গুজরাতিকে ভারত তত্ত্ব দেওয়ার দাবি তুলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার রাজনীতির পাশাপাশি বাংলার রাজনীতিতে প্রতিদিন কি কমেডি হচ্ছে সেই কোনো ঘটনা চেপে রাখতে দেব না। নির্মল ঘোষ চিনে দিচ্ছেন অভিযোগ কি? দ্য হোল রিপোর্টিং বাই শ্রী মানব গুহ ইজ নট অনলি ফলস। কিসের ফলস ভাই? সংবাদপত্রে খবর হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটা বলছে, আর আমি খবর করলি সেটা ফলস। আজব কাণ্ড। আপনি সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলবেন আর সেটা আমি বাংলার মানুষকে বলতে পারবো না, তাহলে মিথ্যা। আপনি বলবেন 1500 কেজির বাচ্চা, সেটা আমি বাংলার মানুষকে বলতে পারবো না। আপনি বলবেন নজরুল ইসলাম মহাভারত লিখেছে, সেটা আমি বাংলার মানুষকে জানাতে পারবো না। আপনি ভুলভাল মন্ত্র পড়বেন, পুজোর মন্ত্র পড়বেন, আমি সেটা বাংলার মানুষকে দেখাতে পারবো না। আজব কাণ্ড। আপনি ভুলভাল কাজ করবেন, মান সম্মান চলে যাবে, আর সেটা বাংলার মানুষকে দেখালে আমি ফলস। নির্মল ঘোষ লিখছেন দ্য হোল রিপোর্টিং অফ শ্রী মানব গুহ ইজ নট ফলস বাট অলসো mischievous since the speech of the Honorable Chief Minister made in the House has been totally distorted. তো রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে মামলা করা উচিত, কারণ আমি যে খবরটা করেছি পরিষ্কার একদম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা যিনি একজন মন্ত্রী লেভেলের মর্যাদা পান, রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন, হাউসের যদি লিডার হন তাহলে লিডার অফ দ্য অপোজিশন হচ্ছেন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য ধরে খবর হয়েছে। তো আমি কি করে ফলস হলাম? আমার বিরুদ্ধে কি করে নোটিশ পাঠায়? তাহলে নোটিশটা শুভেন্দু অধিকারীকে পাঠানো উচিত ছিল যে আপনি কেন বিধানসভার মধ্যের কথা বাইরে বেরিয়ে বলছেন। সবাই খবর করেছে, এই রাজ্যের প্রতিটি মিডিয়া খবর করেছে, নোটিশ পাঠানো হলো সাংবাদিক মানব গুহকে। ভালো লাগছে তৃণমূলের বিধায়করা যে সাংবাদিক মানব গুহকে ভয় পাচ্ছে, এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু এসব করে কি লাভ হবে মিস্টার নির্মল ঘোষ? কিছু লাভ হবে না। সাংবাদিক মানব গুহর সাংবাদিকতা জীবন 25 বছর হয়ে গেল। কত এলি তেলি পাতি ছোট বড় মেজো সেজো নেতার নিয়ে খবর করেছি, তাদের সঙ্গে ওঠা বসা করেছি 25 বছর। আপনার মনে হয় বিধানসভা থেকে এরকম একটা নোটিশ পাঠিয়ে সাংবাদিক মানব গুহকে ভয় পাওয়ানো যাবে? এমনিতেই আপনার সরকার, আপনার পুলিশ প্রশাসন এই রাজ্যে যা কিছুই ঘটে আগে আমার বিরুদ্ধে একটা এফআইআর ঠুকে দেয়, নোটিশ পাঠিয়ে দেয়। সেটা হাওড়া হোক বা ইকবালপুর মমিনপুর হোক বা মালদা হোক, আগে সাংবাদিক মানব গুহর বিরুদ্ধে এফআইআর হবে। এরকম আর কতদিন? পুলিশ প্রশাসন মিথ্যা মামলা করে জেলও কাটিয়েছে, তারপর সেই মিথ্যা মামলা আর টানতে না পেরে ছেড়ে পালিয়েছে। সেই কলকাতা পুলিশকে আমি ছাড়িনি, তাদেরকে এখন কোর্টে ছোড়াছুড়ি করাচ্ছে। আপনার মনে হয় নির্মল ঘোষ এরকম একটা নোটিশ পাঠিয়ে দেবেন আর সাংবাদিক মানব গুহ ভয় পেয়ে যাবেন? কি করবেন? আপনার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে, আপনার বাড়িতে দাগি শিক্ষক বৌমা রয়েছে, যাকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি শ্বশুর মশাই হিসেবে আপনার বৌমাকে দাগি শিক্ষক বানিয়েছেন, বিধানসভাটা লজ্জায় ফেলে দিয়েছেন আপনি।
আপনাকে বিধানসভা থেকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত যদি একটুও লাজ লজ্জা থাকে। বিধানসভা থেকে পদত্যাগ করুন এবং প্রমাণ করুন যে আপনার বাড়িতে যে দাগি শিক্ষক বৌমা রয়েছে তাকে আপনি দাগি শিক্ষক বানাননি, আপনি চাকরি দেননি, এটা প্রমাণ করুন, তারপর আবার বিধানসভায় ফিরে আসুন। নাহলে বিধানসভার লজ্জা। এই বিধানসভায় এরকম একজন বিধায়ক রয়েছে যার বাড়িতে দাগি শিক্ষক বৌমা। দাগি শিক্ষক আবার কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার আর তার এসএসসি বলছে যে আপনার বাড়িতে দাগি শিক্ষক, আপনি তাকে চুরি করে চাকরি দিয়েছেন। লজ্জা হয় না বিধানসভার? আর এরকম একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছেন সাংবাদিক মানবকে ভয় পাই দেবেন। ফালতু টাকা নষ্ট, সময় নষ্ট, আর কিছু নয়। যত এরকম কাটিবাজি করবেন আমার দাপট তত বাড়বে, তত বাংলার মানুষকে আমি চিৎকার করে বলবো যে তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ তার বাড়িতে যে বৌমা আছে তাকে দাগি শিক্ষক বানিয়েছেন, চুরি করে এসএসসিতে চাকরি দিয়েছেন, চাকরি চলে গেছে, এবং তার বৌমাকে দাগি শিক্ষক কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার আর তার এসএসসি বলছে 1806 জনের তালিকায় দাগি শিক্ষক রয়েছে নির্মল ঘোষের বাড়ির বৌমা। ভয় পাই দেবেন একটা বিধানসভা থেকে চিঠি পাঠিয়ে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যত চোর ছাচোর গুন্ডা দুর্নীতিবাজরা বিধানসভায় বসে রয়েছে, আর আপনি আমাকে নোটিশ পাঠিয়ে ভয় দেখাবেন? সাংবাদিক মানবগুলোর বিরুদ্ধে লড়তে এলেও তো একটা কিছুটা দিয়ে দরকার। একজন অভিযুক্ত দাগি শ্বশুর সাংবাদিক মানবগুলোর বিরুদ্ধে লড়তে পারবে? তাকে ভয় পাওয়াতে পারবে? একটাও লোককে আপনি বিশ্বাস করতে পারবেন? তৃণমূলের একটা লোককে বিশ্বাস করে দেখান তো যে এই নোটিশে সাংবাদিক মানবগুলো ভয় পেয়ে যাবে। কেন করেন? নিজের সময় নষ্ট, আমার সময় নষ্ট, উকিলদের সময় নষ্ট। এই করে ভয় পাওয়ানো যাবে না। উল্টে আমি যেটা বলেছি না, আমাকে যদি কাটি করতে আসেন সেই কাটি আছলা বাঁশ হয়ে ঢুকবে, মনে রাখবেন এটা। এত সোজা নয়, সবাইকে নবান্নের বিজ্ঞাপনের টাকা দিয়ে কেনা যায় না। আর রাজনৈতিক নেতাদের তো এমনি আমি পাত্তা দিই না, যে দলেরই হোক না কেন। ভালো করে কান খাড়া করে শুনে নিন, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, যেই হোক না কেন, কোন রাজনৈতিক নেতা নেত্রীকে পাত্তা দিই না। তো আপনি কি করে ভয় পাবেন? নিজের বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে। পানিহাটি শ্মশানে আরজি কর কাণ্ডের পর রাতে কি করেছিলেন বাংলার মানুষ জানে না? আরজি করে ওই ডাক্তার মেয়েটির ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্য আপনার ভূমিকা কি ছিল রাজ্যের মানুষ জানে না? কলকাতা পুলিশ তদন্ত করেনি, ছেড়ে দিন। ইডি সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বলে আপনি জেলের বাইরে আছেন। নাহলে আরজি কর কাণ্ডে আপনার যে ভূমিকা ছিল, সিবিআই যদি ঠিকঠাক তদন্ত করতো আপনিও জেলের মধ্যে থাকতেন। তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে আপনি আমাকে নোটিশ পাঠাচ্ছেন বিধানসভা থেকে। লাজ লজ্জা থাকলে আপনি পদত্যাগ করতেন এই দুটো মারাত্মক অভিযোগের পর। এরকম বিধায়ক আমাদের রাজ্যের মানুষ চায় না বিধানসভায় দেখতে। বিধানসভার অপমান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান যদি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন কোর্টে যেতে মানবগুলোর বিরুদ্ধে, কারণ কোর্টে এসব টিকবে না। কোর্ট প্রথম দিনই বলে দেবে যার মানহানি হয়েছে তাকে মামলা করতে হবে, আপনি কিছু করতে পারবেন না। তাহলে কেন করছেন? আর আপনি আমাকে ভয় দেখাতেও পারবেন না। কি বলেন বন্ধুরা? সাংবাদিক মানবগুলোকে এই নির্মল ঘোষ ভয় দেখিয়ে দেবে বিধানসভা থেকে নোটিশ পাঠিয়ে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।